এশার নামাজ হযরত আলী আদায় করার পরে নবীর সামনে দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই দুনিয়াতে 10 জন সাহাবীকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দান করেছে। কয়জন? ওগো আল্লাহর নবী, এই 10 জনের মধ্যে কি আলীর নাম আছে? রাসূল বলেন, আলী তুমি কি শোনো নাই? তাহলে আবার নতুন করে শোনো। 1 নম্বর আবু বকর, 2 নম্বর ওমর, 3 নম্বর ওসমান, 4 নম্বর আলী, 5 নম্বর আব্দুর রহমান ইবনে আওফ, 6 নম্বর জুবাইর, 7 নম্বর তালহা, 8 নম্বর সাদ ইবনে আবু ওয়াক্কাস, 9 নম্বর আবু সাঈদ, আর 10 নম্বর হলো ওবাদা ইবনুল জাররাহ। এই 10 জনই হলো আশারে মুবাশশারা। আলী বলতে তো, হুজুর তাহলে আমার নাম কয় নম্বরে? রাসূল বলে, আলী তোমার চাইতে জ্ঞানী কে আছে? তারপরেও যখন বারবার শুনতে চাও, তোমার নাম হলো 4 নম্বরে। আলী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এই মুহূর্ত থেকে আমি যদি আর কোনো নামাজ না পড়ি, তারপরেও কি আল্লাহ আমাকে জান্নাত দিবে? আমার সার্টিফিকেট কি বহাল থাকবে, না সার্টিফিকেট বাতিল হয়ে যাবে? হুজুর এই মুহূর্ত থেকে যদি আমি আর নামাজ না পড়ি, তাহলে কি আমার এই 4 নম্বর সার্টিফিকেট কি বহাল থাকবে না বাতিল হবে? রাসূল বললেন, আলী তুমি নামাজ বাদ দিবার পারো, কিন্তু আল্লাহ তোমাকে জান্নাত থেকে বাদ দিবে না। আলী বলতে, হুজুর একদিনে কি সব ছাড়া যায়? একদিনে সব ছাড়া যাবে না। আজ থেকে আমি আর ফজরের নামাজ পড়বো না, কারণ 5 ওয়াক্ত নামাজের মধ্যে ফজর নামাজ পড়তে আমার একটু কষ্ট হয়। আপনাদের কষ্ট হয় নাকি ফজর পড়তে? ফজর কিন্তু বাড়িতে পড়লে চলবে না। 2 ওয়াক্ত নামাজ বাড়ি পড়াই যাবে না, জামাতের সাথে না পড়লে তার মধ্যে মুনাফিকি থাকবে। জোরে কোন কথা ঠিক কিনা? একটা হলো ফজর আর একটা কি এশা। হ্যাঁ, তাহলে আপনারা জানেন। আলী বলতে, হুজুর তাহলে আজ থেকে আমি ফজর পড়বো না। রাসূল বলেন, ঠিক আছে, ফজর যদি নাও পড়ো, এরপর আল্লাহ তোমাকে জান্নাত দেবে, যাও। হযরত আলী যখন মসজিদ থেকে বাড়ির দিকে যাচ্ছেন, এমন সময় আবু বকর নবীর সামনে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, এত বড় বেয়াদবি আলী করলো, এর কান সারাতকে একটা চর দিবার পারলেন না? হুজুর আপনার সামনে কেমন করে বললো আজ থেকে আর ফজর পড়বো না? এই কথাটা কেন বললো? আপনি কিছুই বললেন না। নবী বলে, আবু বকর তোমার কানটা আমার মুখের কাছে দাও। আবু বকর যখন কানটা মুখের কাছে দিছে, নবী ফিস করে বলতেছে, আবু বকর নামাজ যদি জান্নাতের জন্য হয় তাহলে আলী নামাজ ছাড়া দিবে, আর নামাজ যদি আল্লাহর জন্য হয় তাহলে শোনো, আলী গোটা দুনিয়া ছাড়বে, কিন্তু 1 ওয়াক্ত নামাজ ছাড়তে পারবে না। বিশ্ববরী অসলা, একটু মনোযোগ দিয়ে শোনেন। নামাজ কার? না জান্নাতের? ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বাড়িতে সে প্রতিদিন হযরত আলী এশার নামাজ পড়ে বাড়িতে সে দরজার সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। কিন্তু সেই দিন দরজাতে সে ডাকতেছে, হাসান হোসেনের মা, ও হাসান হোসেনের মা, দরজা খুলে দাও। ফাতেমা চুম করছে, কে রে? আমার স্বামী সালাম ছাড়া কোনো কথা কয় না, আর আজকে সালাম বাদ দেয়, আমার নাম ধরে ডাকতেছে। দৌড়ে গিয়ে দরজা খুলে বলতেছে, আসসালামু আলাইকুম। আলী বলতেছে, আমার মনে নাই রে। শোন আল্লাহ, প্রতিদিন সালাম দেয়, কিন্তু আজকে ফাতেমা দরজা খুলে যখন বলতেছে আসসালামু আলাইকুম, আলী বলতেছে আমার মনে নাই। ফাতেমা বলতেছে, আপনি মনে হয় কিবা বাদ দেবার চাচ্ছেন, সেই জন্য আল্লাহ এটা কাটাই দিচ্ছে। যারা সুন্নত বাদ দেয়, খালি করলে ফরজ পড়বো, আস্তে আস্তে দেখবেন ফরজও হেরে যায়। জোরে করার কথা ঠিক কিনা? আর যারা নফল সুন্নত সব কিছু তাজিবের সঙ্গে আদায় করে, ধৈর্য নিয়ে নামাজ পড়ে, দেখবেন তার কাছ থেকে কিছু হারে না, বরং আস্তে আস্তে 5 ওয়াক্ত ছাড়াও সে তাহাজ্জুদের মহব্বত শুরু করে। জোরে কথা কর না কেন? হ্যাঁ, আর খালি এই সুন্নত না পড়লে হবে না হুজুর, সুন্নত না পড়লে হবে না। আরে পাগলা, 12 রাকাত সুন্নত পড়াই লাগবে। 12 রাকাত সুন্নত কয় রাকাত? হিসাব করেন, জোহরের 6 রাকাত, আগে 4 পরে 2, কত হলো? 6। মাগরিবের পরে 2, কত হলো? 8। এশার পরে 2, কত হলো? ফজরের আগে 2, কত হলো? এই 12 রাকাত সুন্নত পড়াই লাগবে। এইগুলো অনেক ছেলেরা পড়বার চায় না। যতদিন নামাজ কায়েম না হবে ততদিন সুন্নত পড়ে লাভ কি? আরে পাগলা, কায়েম হওয়ার আগে যদি তোমার মৃত্যু হয়ে যায়, পড়ার দরকার আছে না নাই? এই ছেলেরা কি মনে করতে চায়? বিশ্ববরী সালা, একটু ভালো করে শুনবা। ফাতেমা বলতেছে, আপনি মনে হয় কিছু বাদ দিবার চাইলেন। আলী বলতেছে, ফাতেমা আজকে ফজরে আজান দিলে খবরদার আমাকে যেন ঘুম থেকে ডাক দিও না। তোমার বাবার কাছে স্বীকার করেছি, আজ থেকে ফজর পড়বো না। ফজর না পড়লেও আল্লাহ আমাকে জান্নাত দিবে।
ফাতেমা মুস্কি মুস্কি হাসতেছে। হযরত আলীর এই কথা শুনে ফাতেমা মুস্কি মুস্কি হাসতেছে। হাসার কারণ হলো দুনিয়ার সবচাইতে স্বামীকে যিনি বেশি চেনে তিনি হলেন তার বিবি। স্বামীকে যিনি সবচাইতে বেশি জানে চিনি সেটা কে? বউ। 43 বছর ওয়াজ করি, বিশ্বাস করেন আজ পর্যন্ত আমার বউ কোনোদিন আমাকে হুজুর কয়নি। আমি বইয়ের মুখে হুজুর শোনার জন্য কথা 500 টাকা লোট বাইর করে হাতে দিয়ে বললাম, খালি একবার হুজুর কও, একবার হুজুর কত দেখি বইয়ের মুখে হুজুর শুনতে কেমন লাগে। আর বউ মুচকে মুচকে হাসে। হাসো কেন? বলে জনগণ আপনাকে চিনে না, এই জন্য হুজুর কয়। কিন্তু আমি তো আপনাকে চিনি, আপনি মালটা কি, হুজুর হয় এত সহজ নয়। অথচ সর্বপ্রথম যিনি নবীর হাতে কলমা পড়েছেন তিনি হলেন নবীর বিবি খাদিজা। ধরে কোন কথা ঠিক কেন? সর্বপ্রথম এখানে হুজুর মাপকাঠি না, মাপকাঠি হচ্ছে আল্লাহর নবী। ধরে কোন কথা ঠিক? কথা বলেন ভাইজান, কথা বলা লাগবে তো। ইটা ধরছে উটা ধরছে, 7 তরিকা 20 তরিকা কি নবীর তরিকা তোমার পছন্দ হয় না? আল্লাহ কোরআনে বলেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া আতিউ উলিল আমরি মিনকুম। আল্লাহ বলতে পারতেন, কিন্তু উলিল আমরি মিনকুমের ব্যাপারে আতিউ শব্দটা আল্লাহ বাদ দিলেন। কেন বাদ দিলেন? বাংলার মুসলমান এটা অনেকে জানে না। আপনি ইমামকে ধরেছেন বলে ইমাম ইচ্ছা মতো নামাজ পড়াতে পারবে না। ইমামকে ধরেছি ততক্ষণ নবীর তরিকা মোতাবেক নামাজ পড়াবা ততক্ষণ। ধরে কোন কথা ঠিক কিনা? আমি পীর ধরবো ততক্ষণ, পীর নবীর তরিকার উপরে থাকবে যতক্ষণ। নবীর তরিকা বাদ দিয়ে তুমি সিস্টেম বার করলে কোথা থেকে? নবীর তরিকা বাদ দিয়ে তুমি কাদরিয়া বার করলে কোথা থেকে? তরিকা কয়টা? আল্লাহর হুকুম, নবীর তরিকা এক তরিকা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ বলেছেন হে রাসূল আপনি বলেন, কুল আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। কেউ যদি আমি আল্লাহকে পাওয়ার চায়, আপনাকে ইত্তেবা করা ছাড়া পাওয়ার বুদ্ধি নাই। কিছু কিছু মুফাসসির ব্যাখ্যা করেছে যে আল্লাহকে মহব্বত করবে, নবীকে মহব্বত করবে, আল্লাহও তাকে মহব্বত করবে। এখানে মহব্বতের কথা বলা হয় নাই, এখানে ইত্তেবার কথা বলা হয়েছে। আল্লাহ নবীকে সবচাইতে বেশি মহব্বত করেছে নবীর চাচা আবু তালেব। এরপরও আবু তালেবকে আল্লাহ জাহান্নাম দেবে, কারণ নবীকে ইত্তেবা করে নাই, মহব্বত করছে। আমরা নবীকে মহব্বত করব, নবীর প্রতি দরুদ পড়ি, নবীর সালাম করি মিলাদের ভিতরে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে অনেকের দ্বন্দ্ব মনে বাজে। ধরে কোন কথা ঠিক কিনা? ফাতেমা বলতেছে তাহলে আজ কাম করেন, আজকে আর আপনি বালিশে ঘুমান না, আজকে আমার উরাতের উপরে মাথা দিয়ে আপনি শুয়ে পড়েন, আমি সারা রাত আপনার মাথা টিপা দিব, চুল বিলকে কেটে দিব, আর আপনি আরামে ঘুম পাড়বেন। ফজরের আজান যেন আপনার কানত না পড়ে। মানে আমার দায়িত্ব হলো এমন করে আপনি ঘুম পাড়ানো আপনি যেন চেতন না পান। বালুস তো হয়তো চেতন পাতে পারেন, কিন্তু আমার উরাতক বালিশ বানিয়ে দিলাম, আপনি উরাতের ওপর মাথা দেন, আর আমি সারা রাত আপনার মাথার চুলের মধ্যে বিলকি দিয়ে আরামের ঘুম পেড়া দেবো, ফজরের সময় আজান যেন শুনবার না পান। এ কথা ফাতেমা বলার কারণ হলো ফাতেমা আলীকে চিনে, আলী তাহাজ্জুদের নামাজ পড়ে, আর যে তাহাজ্জুদের নামাজ পড়ে তাকে ফজরের আজান লাগে না, আজানের আগেই আল্লাহ তাকে তুলে দেয়। ধরে কথা কন না কেন? ফাতেমার উরাকে বালিশ বানায় হযরত আলী ঘুমায় গেছে। তাহাজ্জুদের সময় অমিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক। রাসূল বলেছেন 5 ওয়াক্ত নামাজ হলো ইবাদত, আর তাহাজ্জুদের নামাজ হলো মহব্বত। সাহাবারা বলেন হুজুর ইবাদত আর মহব্বত এই দুইটার মধ্যে তফাৎ কি? রাসূল বলেন ইবাদতের বিনিময়ে মানুষ জান্নাত চায়, আর মহব্বতের বিনিময়ে মানুষ জান্নাতের মালিক আল্লাহ চায়। আপনার বলেন তো আপনার কি চান? আল্লাহ চান না জান্নাত চান? আল্লাহর দরকার আছে? জান্নাত পাইলে আর আল্লাহর দরকার আছে? হ্যাঁ হ্যাঁ। এক বান্দা আছে নামাজের সেজদায়, আল্লাহ ডাক দেয় বলে তুই যতই নামাজ পড়ার সেজদা কর, তাহাজ্জুদের যতই নামাজ পড়ার সেজদা কর, ঠিকানা হলো জাহান্নাম। যেই বলছে জাহান্নাম, সঙ্গে সঙ্গে মাথা তুলে বলতেছে আলহামদুলিল্লাহ। আল্লাহ বলে এই পাগলা, তোকে আমি জাহান্নামের খবর দিলাম, তুই আলহামদুলিল্লাহ বললি কেমনে? পাগলা বলতেছে আল্লাহ এতদিন মনে করতাম আমার জায়গা নেই, কিন্তু আজকে আমার বিশ্বাস হয়ে গেল আমার একটা জায়গা আছে, তুমি আমাকে জাহান্নাম দিবে। আল্লাহ বলে জাহান্নাম মানে? আল্লাহ আমি তো জানি তুমি জান্নাত বানাইছো, তুমি জাহান্নাম বানাছো, আর তোমার বানানো জাহান্নামে আমার মতন পাগলের যে জায়গা হবে, এতে আলহামদুলিল্লাহ। আল্লাহ বলে পাগল জাহান্নামে গেলে তুই পুড়ে যাবি, তোর কষ্ট হবে। পাগল বলতেছে আমার কষ্ট হবে, আমি পুড়ে যাব, তাতে আপনার কি? আমার যদি কষ্ট হয়, আমি যদি পুড়ে যাই, তাতে আপনার কি? আল্লাহ বলে পাগল রে,
আমার মহব্বত কলিজার মধ্যে দিয়া কেউ যদি জাহান্নামের মধ্যেও যায়, আমি জাহান্নামকেও জান্নাত বানায়া দিব। তাহলে আমাদের ধরতে হবে কাকে? তাহাজ্জুদের সময় হইতে আলী মাথা উঠে বলতেছে, ফাতেমা তুমি ঘুমাওনি? না না, আপনি তো আমার উরাতকে বালিশ বানায় ঘুমিয়ে গেছেন, তো উঠলেন কেন? তাড়াতাড়ি তাড়াতাড়ি ঘুমান। আরে পাগলি, তোমার বাপের কাছে কয়ে আইছি ফজর পড়বো না, তাই বলে তাহাজ্জুদ ছাড়বো নাকি? তোমার আব্বার কাছে বলে আইছি যে আমি আজ থেকে ফজর পড়বো না, তাই বলে তাহাজ্জুদ ছাড়বো নাকি আমি? তুমি কি মনে করছো? অজু করে তাহাজ্জুদের নামাজ পড়তেছে, পড়ার পরে আল্লাহর জিকির ফিকির মোরাকাবার মধ্যেই বেলাল আযান দিচ্ছে। হযরত বেলাল যখন আযান দেয়, রাসূল বলেন শুধু দুনিয়ার মুসল্লির কান নয়, আল্লাহর আরশ পর্যন্ত বেলালের আযান পৌঁছে যায়। আরে হযরত আলী আযান শোনার সঙ্গে সঙ্গে হাব্বা জুব্বা গায়ে দিয়া মাথায় পাগড়ি পরে মসজিদ দিকে যখন রওনা দেয়, ফাতেমার সামনে দাঁড়িয়ে বলে, স্বামী গো, আপনি বলেছেন আমার বাবার কাছে আপনি ফজরের নামাজ পড়বেন না, এরকম চেহারা নিয়ে আযান শোনার পরে আপনি কোথায় যান? আলী বলতেছেন, ফাতেমা এতদিন ভিতরে ঢুকে নামাজ পড়েছি, আজকে তোমার মাথায় হাত দিয়ে বললাম আমি ভিতরে ঢুকবো না, আমি বাহির থেকে নামাজের দৃশ্যটা একটু দেখবার চাই। এতদিন ভিতরে ঢুকে নামাজ পড়েছি, আজকে বাহির থেকে দেখতে চাই নামাজ সাহাবীরা কেমনে পড়ে। কারণ নামাজ পড়েছি কিন্তু পড়া দেখি নাই, আজকে বাহির থেকে নামাজ পড়ার দৃশ্যটা একটু দেখবার চাই। ফাতেমা বললেন, ঠিক আছে আপনি চলে যান। বাজান সবাই মসজিদে ঢুকতেছে, নামাজের নিয়ত করতেছে, মসজিদ ঢোকার সঙ্গে সঙ্গে আপনি বসতে পারবেন না, 2 রাকাত সুন্নত নামাজ আদায় করবেন, তাহিয়াতুল মসজিদের সুন্নত, তারপরে ফজরের সুন্নত। যখন আমি মক্কা মদিনায় যাই তখন দেখি ওখানকার লোকেরা মসজিদ ঢোকার সঙ্গে সঙ্গে বসে না, আগে 2 রাকাত সুন্নত পড়ে। এটা হলো নবীর সুন্নত। জোরে কান সুবহানাল্লাহ। মহব্বত নিয়ে কথাগুলো শুনতে হবে। হয়তো আমি বাহির থেকে দেখতেছেন বারান্দায় একজন সাহাবী 2 রাকাত সুন্নত নামাজ পড়তেছে। ওই সাহাবীর নাম হলো হযরত আবু যর গিফারি। আবু যর গিফারি 2 রাকাত সুন্নত নামাজ পড়তেছে। আলী দেখতেছে, যখন রুকুতে গেল ও তো রুকু যাচ্ছে না, সুবহান রাব্বিল আযীম বলে, সুবহান রাব্বিল আযীম বলে আমার আল্লাহর সঙ্গে নিজের কলিজাকে একাকার করে দিচ্ছে। জোরে কান সুবহানাল্লাহ। এই দৃশ্য দেখার পরে আলী আর বাইরে থাকতে পারে না, আবু যর গিফারির পাশে দাঁড়ায়া ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করলো। সুন্নত পড়া যখন শেষ, আবু যর গিফারি আলীর হাতের ওপর হাত দিয়ে বললেন, ভাইজান আপনি না কাল এশার নামাজের সময় বললেন আপনি ফজরের নামাজ পড়বেন না, তাহলে আমার পাশে দাঁড়ায় আপনি কি বললেন? আলী বলতে থাকেন, ফজর পড়ছি। তুই বল, আমি ফজর পড়ছি, আমি ফজরের সুন্নত পড়ছি, আমি কি বলছি ফজরের নামাজ পড়বো না। সর্বমোট 17 রাকাত নামাজ হলো আল্লাহর পক্ষ থেকে নবী পাইছে। সেটা হলো ফজরের 2 রাকাত, জোহরের 4 রাকাত, আসরের 4 রাকাত, মাগরিবের 3 রাকাত, এশার 4 রাকাত। এই 17 রাকাত নামাজের 2 রাকাতই পড়ো না রে, তাই বলে সুন্নত পড়া যাবি না? আবু যর গিফারি মুখত হাত দিয়েছে। মুখত হাত দেওয়ার কারণ হলো আল্লাহ রাসূল বলেছেন, আমি যখন থাকবো না তোমাদের কোনো কিছু যদি দরকার হয় আমার আলীর কাছে জেনে নিও। আনা মাদিনাতুল ইলমে ও আলী ও বাবুহা, আমি হচ্ছি এলেমের শহর, আলী হচ্ছে তার দরওয়াজা। ধরে করে সুবহানাল্লাহ। এই কথা বলার পরে প্রত্যেকটা সাহাবী আল্লাহর নবীর পরেই হযরত আলীকে ওস্তাদের মতন সম্মান করতেন। ধরে করে সুবহানাল্লাহ। আর আবু যর গিফারি ছিল হযরত আলীর অত্যন্ত আপন বন্ধু। অত্যন্ত আপন কে? আপন বন্ধু বোঝেন? যখন ফাতেমা গভীর রাত্রে স্বামীকে বুকের মধ্যে নিয়ে বলতে, স্বামী গো আপনি জানেন আজকে রাত্রেবেলা আমার মৃত্যু হবে, আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করছে, আজকে রাত্রে আমার মৃত্যু হবে। গাছের গোড়া যেরকম পড়ে যায়, আলী তেমনি ফাতেমার বুক থেকে মাটি পড়ে গেলেন। ফাতেমা মুচকি মুচকি হেসে স্বামীর মাথাটা উড়াতে নিয়ে বলতে, স্বামী গো আপনি এত বড় জ্ঞানী হয়ে, এত বড় বীর হয়ে আমার মরার খবর শুনলেই আপনি কাঁদতে কাঁদতে পড়ে গেলেন। আপনি কি জানেন আমার মৃত্যুর পরে 3টা কাজ আপনার করা লাগবে? আলী বলতে, ফাতেমা কি কাজ করব? বলে 1 নম্বর কাজ হলো ইনকে দুর্বল হয়ে পড়ে যায় কাঁদলে হবে। 1 নম্বর কাজ হলো রাতের অন্ধকারে আমাকে দাফন করা লাগবে, এটা হলো 1 নম্বর কাজ। 2 নম্বর কাজ হলো আমার জন্য কোনো জানাজার ব্যবস্থা করবেন না। আর 3 নম্বর দায়িত্ব হলো আমার লাশটা খাটনি তুলবেন না, কান্দে করে নিয়ে কবর দেওয়া লাগবে।
আমার জন্য আপনার কবর যদি খুঁড়তে কষ্ট হয়, তাহলে আপনার একান্ত আপন বন্ধু কেউ যদি দুনিয়াতে থাকে তারে বলবেন সে যেন গোপনে আমার কবরটা খুঁড়ে দেয়, কিন্তু দুনিয়ার কোনো মানুষকে যেন কবরের খবর না দেয়। হযরত আলী চোখ বন্ধ করে চিন্তা করলেন, আমার আপন বন্ধু। ফাতেমা বললেন, আপনার আপন বন্ধু কেউ যদি থাকে গোটা দুনিয়াতে, আমার সবচাইতে আপন বন্ধু হলো আবু যর গিফারি। সবচাইতে আপন বন্ধু। চুপ, মুখত হাত দিয়ে চুপ। আবু যর গিফারি মনে মনে চিন্তা করে, মসজিদের বারান্দা ঢুকা যখন ফজর পড়েছে, ভিতরে ঢুকবি না? দেখা যাক। নবীর সামনে মেয়ে ওয়াদা করলে, কথা কয়ে গেলে ফজর পড়বা না, আর তুমি সুন্নত পড়লে। কিছুক্ষণ পরে যখন জামাতের সময় হয়েছে, তখন মুয়াজ্জিন আকামত শুরু করছে। মুয়াজ্জিন যখন জামাতের শুরু হয় তখন কি কয়? আকামত দেয় না? আকামতের মধ্যে কিন্তু একই শব্দ দুইবার বলে, সেটা হচ্ছে কদ কামাতিস সালাহ। কদ কামাতিস সালাহ যেটা আযানের মধ্যে নেই, আকামতের মধ্যে আছে। আপনারা বলেন ভাই, কদ কামাতিস সালাহ মানে কি? এই কদ কামাতিস সালাহ শোনার পরে কেউ যদি সিয়ারত বসে থাকে আর সিয়ারের পাশে যদি কেউ দাঁড়িয়ে থাকে, তাহলে এই দুটারই নামাজ হবে না। ওই যে ব্যক্তি চেয়ারের পাশে দাঁড়িয়ে আছে, ওই আরও 3 জনক ডাকা লাগবে, ওর ওপর ডাকা ওয়াজিব। আমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। আরও 3 জনক ডাকা লাগবে, ভাই আসো। ওরা 3 জন মিলে 4 জন। কী করা লাগবে ভাই? চেয়ারে 4টা পাও, আমরা 4 জন কান্দত লই, অকসহ। যে বসে আছে চেয়ারত অকসহ 4 জন চেয়ার কান্দত লিয়া বারান্দাত এনে থোয়া লাগবে। খালি লোক তো হাঁটতে পারে না, উঠা পারে না, ওই তো শান করে লিয়ে এসে চেয়ারত বসে থাকছে না, কি কন? শান করে লিয়ে এসে বসে থাকছে, নয় হেঁটে হেঁটে আসছে। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? যে ব্যক্তি হেঁটে হেঁটে মসজিদ আসে, তাকে বসার কথা কে বলেছে? নামাজের ভিতরে বাহিরে 13টা ফরজ, তার মধ্যে একটা ফরজ হলো দাঁড়িয়ে নামাজ শুরু করা। ধরে কথা বলেন না, কথা বলেন না কেন? আল্লাহ কোরআনে বলেছেন, কুম কুম মানে কি? দাঁড়াও লিল্লাহে, কার জন্যে? কনিতিন, আনুগত্য নিয়ে দাঁড়াও। সিনা টান করে দাঁড়ানো হবে না। নিয়ত বান্দা, কানো থাপ দিয়ে নিয়ত বান্দা আসামির মতো দাঁড়াতে হবে। ধরে কোন কথা ঠিক না? আসামি, আসামি এরকম 2 হাত বান্দা আসামির মতন দাঁড়াতে হবে। কোনো দিকে নজর চলবে না। যেখানে সেজদা দেবেন ওই দিকে আপনার দৃষ্টি থাকবে, মুখ থাকবে কাবার দিকে। ধরে কোন কথা ঠিক কিনা? আর তুমি নিয়ে চেয়ারত বসে পাঁচ ঝুলাচ্ছে, ইয়ার কি পারবে? আল্লাহর ঘরত কি বসে থাকবেন? 10 কেজি ব্যাগলা বাজার করে ভ্যানারা বলছে, চাষা মুরব্বী হয়ে গেছে, ভ্যানত চড়ে বাইক ছুঁয়ে শিখে না, তুই 10 টাকা চাবো, টাকার দাম নেই, হাঁটে বাড়ির যেমন। এই 10 কেজি ব্যাগ নিয়ে 1 কিলো রাস্তা হাঁটে বাড়িতে আসে। আর মসজিদের মধ্যে গেলি, আমি বল পাই না বাবা, আমি বল পাই না বাবা। তো চাপাত খালি মারা দরকার, তুই বল পাস না। কে এরকম মুসল্লি আপনার এলাকার যদি থাকে? কারণ মসজিদের মধ্যে ঢুকলে, শোনেন, মসজিদের মধ্যে ঢুকলে আপনি যে 27 গুণ সওয়াব পাবেন, কি কারণে পাবেন? সুন্নত নফলের জন্যে। কথা বলেন না কেন? সুন্নত নফলের জন্য আপনি 27 গুণ দিবি। জামাতে নামাজ পড়লে 27 গুণ। আর জামাতে নামাজ পড়লে শুধু মানুষ দাঁড়ালেই হবে না, কাতার সোজা করে দাঁড়াতে হবে। ধরে কার কথা ঠিক না? গ্রামের লোক কাতার সোজা করে পারবে না বলে একটা কাতারের দাগ আছে, আছে না নাই? মসজিদে দেখবেন একটা কাতারের দাগ করে দিচ্ছে। আগে তো দাগ ছিল কাটা, এখন দাগ আর টাইস দিয়ে দাগ করে দিচ্ছে। এই টাইসে কীভাবে দাঁড়াবেন? আগালি মিল করে দাঁড়ালে হবে না, গোড়ালি মিল করা লাগবে। কারো পাও আধ হাত, কারো পাও 3 পা হাত, কারো পাও আবার একের ছোটো। ছোটো পায়ের আগার সাথে যদি মিল করেন, তাহলে আগালি মিল করলে হেঁটা উঁচু হয়ে যাবে। এই জন্য গোড়ালি মিল করে, প্রত্যেকটা মুসল্লি গোড়ার সাথে গোড়ালি মিল করে কাতার সোজা করা লাগবে। তো যে ব্যক্তি চেয়ারত বসে নামাজ পড়তেছে, ওর পায়ের গোড়াকুটি আপনারা বলেন তো, সামনে কাতারে ফাঁকা থুয়া পিছনে কাতারে দাঁড়ালে হবে? তাহলে যেই লোকটা চেয়ারত বসে আছে, ওর সাথে আপনার কাতার যখন সোজা হচ্ছে না, তাহলে ওই জায়গা ফাঁকা। তাহলে যত কাতার পিছনে আছে সমস্ত কাতার মাকরু হয়ে গেল। আর সব কাতার মাকরু করবেন ওই এক চেয়ারের জন্য। দরকার হলে চেয়ারের বিরুদ্ধে আন্দোলন শুরু করা লাগবে। ধরে আজ থেকে 10 বছর আগে, 20 বছর আগে বাংলাদেশের কোনো মসজিদে চেয়ার ছিল না। এরা কুটিতে পারো তো, আমরা সৌদি আরব থেকে পাইছি হুজুর, সৌদি আরব দলিল।
আজকে ফিলিস্তিন মুসলমানকে যারা ইসরায়েল মারতেছে, সৌদি আরব খালি একটা হুঙ্কার মারলে ইসরায়েলের পেশাব বার হয়ে যাবে। জোরে করবো কথা কর না কেন? সৌদি আরবের দিকে আমরা সিয়ারত বলছি, সৌদি আরব তোমার দলিল। আল্লাহর কোরআন কি কয়, নবীর হাদিস কি কয়, সেটা তোমাকে দেখা লাগবে। আল্লাহর কোরআন বলতেছে লা ইকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, তোমার কষ্ট হবে এমন কিছু আমি আল্লাহ তোমাকে চাপাই দেয়নি। তুমি যদি দাঁড়াবার না পারো বসা নামাজ পড়ো, বসা যদি না পারো শুয়ে থাকা নামাজ পড়ো, শুয়ে থাকা যদি না পারো ইশারার দ্বারা নামাজ পড়ো, নামাজ পড়ো। কিন্তু যতদিন দাঁড়াবার পারবা ততদিন তুমি জামাতে পড়ো। যখন আর দাঁড়ানোর মতন তোমার বয়স থাকবে না, তোমাকে আর বসে থেকে মসজিদে দেওয়া লাগবে না, তুমি বাড়ি পড়ো। কারণ সারা জীবন সরকারি চাকরি করা লাগে না পাগলা। 60 বছর পর্যন্ত সরকারি চাকরি করো, তারপরে সরকার তোমার দায়িত্ব নিবি মরা পর্যন্ত, পেনশনের বেতন দিয়ে দিবে। ধরে কোন কথা ঠিক কিনা? তো সরকার যদি মরা পর্যন্ত পেনশন দিবার পারে, আল্লাহ পারবে না? ধরে আল্লাহ পারবে না? কিন্তু যৌবন বয়সে নামাজই ধরেনি। যখন সরকারি চাকরির বয়স, কতগুলো লোক আছে দেখবেন সারা জীবন ঘুষের চাকরি করছে, করে যেই চাকরি রিটায়ার করছে ওই এখন নামাজ যে বলতেছে আল্লাহ আর আমি জীবনে ঘুষ খাবো না, আল্লাহ আল্লাহ আমি তওবা করতেছি, আল্লাহ আমি আর জীবনে ঘুষ খাবো না। দুই কান্দের ফেরেশতা বলতেছে আল্লাহ এই শয়তানি কান্দ থেকে কী লাগলো? যতদিন ঘুষের চাকরি করছে ততদিনই তওবা করেনি, যেই চাকরি গেছে আর কান্দিচ্ছে। যখন যুবক ছিল তখন মসজিদে যায়নি, ও বুড়া বয়সে যখন আমাদের চামড়া ঢিল আল্লাহর সাথে দিছে মিল, তাও সিয়াল লিয়া। যেই মাত্র কতকামাতের সালাত সঙ্গে সঙ্গে হযরত আলী মারছে দৌড়, আর বসা নাই, এক দৌড়ে গিয়া এবার আবু বকর আর উমরের মাঝখানে দুই হাত ঢুকে দিছে। হাতত শক্তি আছে না নাই? আলীর হাতত কেমন শক্তি? মেলা করলে হবে। বাম হাতে কামুজ দুর্গের দরজা, এরকম দরজা, কামুজ দুর্গের দরজা, যে দরজা 100 জন মানুষ আলগা করতে পারে না, সেই দরজা হ্যাঁচকা টান মারছে, এরকম টান মারছে, আর দরজা হাতের মধ্যে আইছে বাম হাতত। এই দরজা থেকে কাফের আর ময়দানে থাকে সব কাফের যখন পলায় গেছে, তখন দরজা ফেলা দিছে, 80 গজ দড়িয়ে পড়ছে। তাহলে কি ওই দরজার জন্যই তো আল্লাহ তাকে একটা ডিগ্রি দিয়েছে, আসাদুল্লাহিল গালিব। ইসলামকে গালিব করার ব্যাপারে আলী হচ্ছে আল্লাহর সিংহ। ধরে কোন সুবহানাল্লাহ। দুইজনের মধ্যে এরকম চাঁড়া দিয়া মাঝখানে ঢুকে আল্লাহু আকবার, 2 ওয়াক্ত নামাজের সালাম ফিরে নবী সাহাবীর দিকে মুখ ঘুরায়। একটা হলো ফজর, একটা হলো আসর। এই 2 ওয়াক্ত নামাজের পরে কোনো সুন্নত নফল নাই, আছে নাকি? আসরের পরে কোনো সুন্নত নফল, সূর্য অস্ত যাওয়ার আগে আসর আদায় করলে আর কোনো নামাজ পড়া যাবে না। আবার ফজরের নামাজের পরে সূর্য উদয় হওয়ার আগে আর কোনো নামাজ পড়া যাবে না। এই জন্য রাসূল সাহাবীর দিকে মুখটা ঘুরাই দেখে তিরি রত্ন বোঝেন না? 3টা রত্ন, 3 স্টার। আবু বকর খালি মুচকি হাসতেছে। তোর খবর আমি নবীর কাছ থেকে এসার সময় পাইছি রে। সুবহানাল্লাহ। না কেন আবু বকর নবী কানে কয়নি? দরকার কইছে কি কয় নাই? আবু বকর মুচকি হাসতেছে। কিন্তু নবী একটু রাগ করলেন। নবী সহজে রাগ করেন না, কিন্তু নবী 2-3 বার রাগ করছেন। একবার প্রথম রাগ করছেন আজান দেওয়ার পরে। কোনো মুসলমান দাবি করে কেউ যদি পুরুষ মানুষ বাড়িতে নামাজ পড়ে, ওই বাড়ির প্রতি আমার এমন রাগ হয়ে যায়, আমি যেন হুকুম দেই আগুন দিয়ে বাড়ি পুড়ে দাও। দেখছেন নবী রহমাতুল্লাহ আলামিনের রাগ দেখছেন? এ মরদ মানুষ কুটি নামাজ পড়েন? হ্যাঁ, মসজিদে পড়লে কোনো সমস্যা নাই। যদি কেউ বাড়িতে পড়ে, ওই বাড়ির প্রতি আমি নবী এত রাগ হয়ে যায়, আমি যেন বলে আগুন দিয়ে বাড়ি পুড়ে দাও, কিন্তু পুড়ানোর হুকুম দিলাম না। ওই বাড়িতে ছোট বাচ্চা আর নারী থাকে। এখান থেকে বোঝা গেল পুরুষ মানুষ ইচ্ছা করে অলসতা করে জামাত বাদ দিয়া বাড়িতে নামাজ পড়লে জোরে। পিছনের লোকের আপনাকে রাগ করে আবার শুনতেছেন নাকি বাজান? একটু মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ রাসূল একটু রাগ করে, আলী বসে কেন? দাঁড়াও। সঙ্গে সঙ্গে হয়তো আলী দাঁড়িয়ে গেছে। রাসূল বলে, আলী সমস্ত সাহাবীর সামনে তুমি আমাকে বলেছ একবারে সব বাদ দেওয়া যাবে না। আজ থেকে ফজর বাদ দিলাম। তুমি ফজর বাদ দিয়ে চলে গেলে, আবার সবার সামনে কাতারে আবু বকর ওমরের মাঝখানে তোমাকে দেখতে পাই। আলী রে,
যেই লোকটা বললাম ফজর বাদ দিলাম, সেই লোকটা আবার সামনে কাতারে আদায় করলা। এটা যতক্ষণ তুমি না বলবা ততক্ষণ পর্যন্ত তুমি বসতে পারবা না। ওই যে দাঁড়ায় তোমাকে থাকতে হবে। আলী ছোট বাচ্চার মতো শুধু কাঁদতেছে, ছোট বাচ্চার মতন কান্দে। রাসূল বলে, আলী কেন কাঁদতেছ? আলী বলতেছে, রাসূল আল্লাহ, আমি বহু চেষ্টা করেছি নামাজ বাদ দেব, কিন্তু আমি নামাজ ছাড়তে চাইলে কি হবে? নামাজি আমাকে ছাড়ে না। সঙ্গে সঙ্গে নবী আলীর কপালে একটা চুমা দেবেন। আলী রে, এই নামাজ জান্নাতের জন্য নয়, এই নামাজ হলো আল্লাহর জন্যে। আর আল্লাহর জন্যে যখন কেউ নামাজ আদায় করবে তার জন্য আর কোনো কিছুই লাগবে না। ওই নামাজি তাকে যাবতীয় বেহুদা খারাপি ফাহিশা কাজ থেকে হেফাজত করে দিবে। এখন আমাদের বাংলাদেশে মুসলমান শতকরা 92%। শতকরা কত ভাগ? নামাজি কত ভাগ? এখন আমার কয়, হুজুর আপনাকে যদি বেনামাজি ভোট না দেয়, কারণ আপনারা গেলেই তো নামাজের বিল পাস করবেন, আর বেপর্দা মেয়েরা যদি আপনাকে ভোট না দেয় তাহলে আপনারা ভোট পাবেন। আমি চিন্তার মধ্যে পড়ে গেলাম, কারণ হিসাব করে দেখি আমাকে এলাকার বেনামাজি বেশি আর বেপর্দা বেশি। প্রত্যেকটা মেয়েদের কানে কানে বলতেছে, ওই দলকজন ভোট দিস না। ওরা ভোট পায় কিন্তু পর্দার আইন ফরজ, পর্দা মানা ফরজ, ফরজ আইন চালু করে দিবি, তখন কিন্তু বাড়ির থেকে আর বাড়াতে পারবো না, এখানে বস্তার মধ্যে বন্দি থাকবো, খবরদার ওই মার্কার যান মারিস না। আমি সেই মায়েদের জন্য বলতেছি, মা শোনেন শোনেন, যারা পর্দার অন্তরে বসে আছেন, আদম আলাইহিস সালামকে আল্লাহ জান্নাত থেকে বের করে দিচ্ছেন। আদম বলতেছে, আল্লাহ আমি জানি আমার কোনো দোষ নাই, আমি জানি। আল্লাহ বলে, আমিও জানি। তুই কি জানিস আদম একটু বল। আদম বলতেছে, আল্লাহ আমি জানি, আমি গন্ধমের কাছে যাইনি, গন্ধম ফল আমি খাইনি, গন্ধম ফল যে শরবত করা হাওয়া আমারে খাওয়াইছে এটা আমি জানবারও পারিনি। যখন জানছি ওই শরবতের মধ্যে গন্ধম আছে, তখন আমি ডান হাত মুখের মধ্যে ঢুকাই দিয়ে আমি রক্ত বমি করছি। এখন বলো আল্লাহ আমার দোষ কোথায়? আল্লাহ বলতেছে, আদম সত্যি করে বলতে হাওয়া তোর কে হয়? তো বলে, হাওয়া আমার বউ হয়। আল্লাহকে, আদম হাওয়া তোমার কে হয়? বলতেছে বউ হয়। আবার বলে, আদম হাওয়া তোমার কে হয়? বলে আমার বউ হয়। আল্লাহকে 3 বার বললাম, 3 বারে তুমি বউ বললে, তাহলে হাওয়া গন্ধম গাছের কাছে গেল, তখন তুমি কোথায় ছিলে? আদম কয়, আল্লাহ আমি তো খেয়াল করিনি। আচ্ছা, হাওয়া যে গন্ধম ফাড়া খাইলো, শয়তান ওয়াজ শুনলো, শয়তানে যখন হাওয়া ওয়াজ শুনলো, সার জলসা জি বাংলা যখন হাওয়া জাতিরা দেখলো, তখন তুমি কোথায় ছিলে? শয়তান ওয়াজ বোঝেন না? শয়তানের ওয়াজ বোঝেন না? বোঝেন না? ভারতের কোনো চ্যানেল বাংলাদেশে চলতে দেওয়া? ভারত হলো মুসলমানের শত্রু, এই ভারত হলো মুসলমানের শত্রু। বাবরি মসজিদ ভাঙ্গে ভারত মুসলমানের কলজার মধ্যে হাত দিছে। গত সপ্তাহে, এক সপ্তাহে 150টা মসজিদ ভারত ভাঙ্গা দিছে, প্রায় 200 মাদ্রাসা ভাঙ্গা দিছে। জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহর ওলি বলতো, বাংলাদেশের জনগণ যখন গাছের গোড়ার ঢোকা মারবি, তখন দিল্লির মামু বাড়ি গিয়ে পড়বা। ধরে কোন কথা ঠিক কিনা? সব দিল্লিত গেছে। যা বাজান, কথা প্রসঙ্গ আসতেছে, আমি আপনাদের সামনে বলতেছি, একটু মনোযোগ দেবেন। কেন আল্লাহ বললেন আস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ ইন্নাল্লাহা মাআস সাবিরিন? আমি আল্লাহর কাছে তোমরা যা চাইবা আমি দিয়ে দিব, কিন্তু ধৈর্য আর নামাজের মধ্যে চাওয়া লাগবে। আল্লাহ বললেন, কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। মসজিদ দৌড়ে গিয়েই তুমি নামাজি হতে পারবে না, তোমার মনটাকে মসজিদ তৈরি করা লাগবে, তারপরে তুমি নামাজি হতে পারবা। বাজান, এই বাংলাদেশে এখন না বেনামাজের সংখ্যা বেশি, বেপর্দার সংখ্যা বেশি। আমার মায়েরা শোনেন, আল্লাহ বলতেছে, আদম যাও, দুনিয়ায় যাও, যে অপরাধ করেছো, যেই ভুলটা করেছো, এই ভুলের শাস্তি দুনিয়ায়। আদমকে আল্লাহ ফালাই দিলেন শ্রীলঙ্কায়, আর হাওয়াকে ফালাই দিলেন জেদ্দায়। বহু বছর পর তওবা কবুলের পরে স্বামী স্ত্রী দুইজন আরাফার ময়দানে যখন একত্র হলো, বহু বছর পরে আদমের কলিজায় আল্লাহ প্রেম দিল। সঙ্গে সঙ্গে আদম হাওয়াকে বুকের মধ্যে জাপটে ধরবে। আল্লাহ বলে, আদম এই ফাঁকা জায়গায় তুমি হাওয়াকে বুকের মধ্যে নিবার পারবা না, কারণ হাওয়াকে আমি তৈরি করেছি জান্নাতের ঘরের মধ্যে। হাওয়াকে তৈরি করছে কোথায়?
জান্নাতের ঘরের মধ্যে আদমকে আমি আল্লাহ তৈরি করছি মাটি দিয়া, আর মাটির উর্বর শক্তি হলো বাহিরে। ঘরের মধ্যে যতই সারকোল দিয়ে গাছ লাগান, ঘরে কিন্তু গাছ হবে না। ওই বাহিরে ফাঁকা জায়গায় গাছ লাগান, গাছটা কিন্তু আপনার ভালো হবে। মাটি যত বাহিরে থাকবে মাটির শক্তি তত বেশি হবে। আর হাড় থাকবে ভিতরে। আপনি কোনো অ্যাক্সিডেন্ট করার পরে যদি আপনার দেহের একটা হাড় বের হয়ে যায়, আপনি বলেন তো ডাক্তারকে হাড় বাহিরে রাখে না অন্য জায়গার গোস্ত কাটা না হাড় ঢাকা দেয়? কি করে? অন্য জায়গার বস্তু কাটা হাড় ঢাকা দেয়, কারণ হাড় ভিতরে যত থাকবে। এই জন্য আল্লাহ বলেছেন হাড়ের জাতিকে, আমার মায়েদেরকে লক্ষ্য করে আল্লাহ বললেন অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। রে মেয়েরা, তোমরা পর্দার মধ্যে থাকো, তোমরা বাড়ির মধ্যে থাকো, তোমরা বাহির হও না। কোনো প্রয়োজনে যদি বের হও, হেজাব নিয়ে পর্দা নিয়ে বের হবা। পর্দার মধ্যে মেয়েরা যত থাকবে, মেয়েদের তত সৌন্দর্য আল্লাহ বাড়াইয়া দিবে। যেই বাড়িতে পর্দা নিশি নারী আছে দেখবেন ওই বাড়িতে পুরুষের কণ্ঠ শোনা যায়, নারীর কণ্ঠ শোনা যায় না। আর যেই বাড়িতে বেপর্দা নারী আছে ওই বাড়িতে পুরুষের কণ্ঠ শোনা যায় না, নারীর কণ্ঠ শোনা যায়। কারণ নারী এমনভাবে পুরুষের সাইজ করছে, পুরুষ আর কথাই কয় না। এরকম মরদ আছে না নাই? জোরে কান আছে না নাই? দেখ